ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় এক গৃহবধূর নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন মোসাম্মত রেহানা, ২৮। এই নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি রেহানার স্বামী মোহাম্মদ আরিফ খলিফাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ১০ জানায়, নিহত রেহানা ও তার স্বামী আরিফ খলিফা প্রায় ১ বছর ধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন আরিফ। বাইরে থেকে দেখলে স্বাভাবিক মনে হলেও দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই চলছিল অশান্তি ও পারিবারিক কলহ। সেই কলহই শেষ পর্যন্ত রেহানার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। গত ১১ ডিসেম্বর দুপুরে পারিবারিক বিরোধের এক পর্যায়ে স্বামী আরিফ খলিফা তার স্ত্রী রেহানাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এক পর্যায়ে সেই নির্যাতন এতটাই ভয়াবহ রূপ নেয় যে ঘটনাস্থলেই প্রাণ হারান রেহানা। অথচ হত্যাকাণ্ডের পরপরই নিজের অপরাধ আড়াল করতে মরিয়া হয়ে ওঠেন আরিফ। আশপাশের লোকজনকে তিনি জানান তার স্ত্রী নাকি হঠাৎ স্ট্রোক করেছেন। এরপর দ্রুত রেহানাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মরদেহ বাসায় ফিরিয়ে আনার পরও থেমে থাকেনি নাটক। নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে নিহতের মামা শাহিন আকনকে ফোন করে আরিফ জানান রেহানা গুরুতর অসুস্থ। খবর পেয়ে শাহিন আকন দ্রুত বাসায় এসে মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। তখনই তার সন্দেহ হয় বিষয়টি স্বাভাবিক মৃত্যু নয়। এই ঘটনাটি প্রকাশ পেলে মরদেহ নিহতের বাবার বাড়িতে পৌঁছনোর পরপরই কৌশলে পালিয়ে যান আরিফ। শোকাহত পরিবারে নেমে আসে গভীর অন্ধকার। মেয়েকে হারানোর বেদনায় ভেঙে পড়েন বাবা মা, স্বজনেরা। এই ঘটনার পর নিহত রেহানার বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারে তৎপর হয় র্যাব। র্যাব ১০ এবং র্যাব ৭-এর যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরের ধুমপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব ১০ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও গুরুতর অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একটি নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়ার এই ঘটনাটি আবারও সমাজে পারিবারিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। রেহানার মতো আর কোনো নারী যেন ঘরের ৪ দেওয়ালের ভেতর এমন নির্মম পরিণতির শিকার না হন, এটাই এখন সবার প্রত্যাশা।